আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে সারাদিনের ব্লগ আপনারা দেখতে থাকুন। এখন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি উঠান একেবারে নোংরা হয়ে রয়েছে। গত 3-4 দিন ধরে বৃষ্টি, তাই উঠান একবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। দেখুন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে কি সুন্দর দেখা যায়, আর এমনি ময়লা ভরে থাকলে অনেক নোংরা দেখা যায়। তাই আজকে 2 থেকে 3 দিন পরে আজকে উঠানটাকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। তো দেখুন, উঠান পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আর এখন ওইদিকে বাজার থেকে মাছ আনা হয়েছে। এগুলো চিংড়ি মাছ আনা হয়েছে। এগুলো হচ্ছে নদীর একেবারে অরিজিনাল ছোট চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। তাই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে এখন ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর ওইদিকে তরকারির জন্য তরকারিও কাটা হচ্ছে, কেটে দেখুন পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো এইখানে প্রথমে ধুন্দুলগুলোকে ভালো করে ধুয়ে খাড়িতে ছেঁকে নেওয়া হচ্ছে। আজকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি রান্না করা হবে। আর এখানে প্রথমে দুধ জাল দিয়ে নেওয়া হচ্ছে। এখানে 1 কেজি দুধ রয়েছে। দুধগুলোকে প্রথমে জাল দিয়ে নেওয়া হচ্ছে, আর আরেক চুলার মধ্যে আজকে কলিজা রান্না করা হচ্ছে। তাই একটি কড়াইয়ের মধ্যে প্রথমে পানি দিয়ে পানিটিকে গরম করে সেখানে কলিজাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু সিদ্ধ হয়ে আসার পর এটিকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে। এখন সেই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছে। তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি, তারপর কিছু তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এখন সেখানে কিছু রসুন বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। তারপর আবার সেখানে হলুদের গুঁড়া এবং এইভাবে পরিমাণ মতো সব কিছু মশলাও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার এখন একটু পানি দিয়ে সেখানে সিদ্ধ করা ওই কলিজাগুলোকে আবার দিয়ে দেওয়া হচ্ছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এবং ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে মশলার সাথে। এখন ঢেকে দেবে। আর এর মধ্যে দেখুন বাইরে কি বৃষ্টি নেমে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। এখন 12টার মতো বাজে। এই দুপুরবেলা দেখুন কি বৃষ্টি, বাতাস নেই কিন্তু প্রচুর বৃষ্টি নেমে রয়েছে। এর মধ্যে দেখুন আমাদের উঠানে যত ময়লা রয়েছে এই সবগুলো পরিষ্কার হয়ে চলে যাচ্ছে। এখানে অনেক দিন ধরেই বৃষ্টি, প্রায় 3 থেকে 4 দিন ধরেই বৃষ্টি রয়েছে। প্রতিদিনই বৃষ্টি নামে। তো এখন কথা বলতে বলতে এখন আবার রান্নাঘরে চলে আসলাম। এখন আরেকটি প্যানের মধ্যে এখানে কিছু তেল দিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখুন, এখন একটু বৃষ্টি থেমেছে, আগে থেকে একটু কম, তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন ওই প্যানে তেলটি গরম হয়ে আসার পর সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো বেরেস্তার মতো একটু কালার হয়ে গেলে সেখানে পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং তারপর একটু পানি দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে। তারপর এইভাবে দেওয়ার পর এখানে সেই ধুন্দুলগুলোকে দিয়ে দিতে হবে। তারপর দেখুন এই কাজগুলো করতে করতে আবার ওইদিকে গরুর মাংসের কলিজাগুলো হয়ে গেছে, প্রায় এখন শেষ পর্যায়ে রান্না। তো এখন আরেকবার ঢাকনাটা উঠিয়ে গরুর মাংসের কলিজাগুলোকে একটু নেড়ে চেড়ে দেওয়া হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান তার জন্য কমেন্টে বলে যাবেন। তো এখন দেখুন কথা বলতে বলতে সব তরকারিগুলো হয়ে গেছে।
প্রায় এখন শেষ পর্যায়ে তরকারি। এখন আমরা নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে খেয়ে নেব, তারপর আবার আপনাদের সাথে দেখা করব। তো এখন সব তরকারিগুলোকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। এখন আমরা নামাজ পড়ে খেয়ে দিয়ে তারপর আবার সন্ধ্যার দিকে আপনাদের সাথে আসছি। দেখুন এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। এখন মাত্র ঘুম থেকে উঠলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এখন মাত্র ঘুম থেকে উঠলাম। তো আমাদের আবার সামনে অনুষ্ঠানের ব্লগ রয়েছে, যারা ওই ব্লগগুলো দেখতে চাও তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অপেক্ষায় থাকো। তো একটু পরে আজান দিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।